একটা ওয়াইড আরেকটা ছোট চাপিয়ে দেওয়া হলো টিভি, আর ওয়াইডটা হলো ফিল্ম। আমি শর্ট, আমি দেখতে সুন্দর হলে কী হবো? আমি তো হিরো হতে পারবো না। আমি যার জন্য বেছে নিয়েছি কমেডি। আলহামদুলিল্লাহ, আসলে অনেক দিন পরে আমি আসলাম, কারণ অনেক দিন আসা হয় না। কেন? শুটিংটা হচ্ছে না মাঝখানে। শুটিং ছাড়া আমি সাধারণত এফডিসি আসি না। এই সময়টা তো ছবি হচ্ছে না, এই সময়টা কাটে বসে বসে কাটে, আর আগের দিনগুলো কল্পনা করে কাটে। সোনালি দিনগুলোর কথা মনে পড়ে। ছবি হয়তো দিনে 3-4টা ছবির শুটিং থাকতো, খুব কর্মব্যস্ত থাকতাম। এখন অনেকে সুপারস্টার হয়ে গেছে, কিন্তু আমরা কালবৈশাখী জড়ো হতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, মানে আমার ব্যর্থতা আর কি। আমি শুরু করেছি নাটক দিয়ে এবং থিয়েটার দিয়ে। থিয়েটারের সাথে ওইভাবে যেতে পারি না এখনও। এখন যেহেতু ইউরিক অ্যাসিডে আক্রান্ত আমি আর কি, প্রচণ্ড ইউরিক অ্যাসিড। আমার ইউরিক অ্যাসিডের কারণে আমি অসুস্থ থাকি বেশিরভাগ সময়। আগের মতো সময়ও দিতে পারি না, যার জন্য আসা হয় না ওইভাবে। সিরিয়াল করতেছি এমন কোনো কথা না। অনেক ভালো ভালো সিরিয়াল করছি এবং সামনে করব। আর সিরিয়ালগুলোর মধ্যে হয় কি, একটা গ্রুপিং হয়ে যায়। এই গ্রুপিংয়ের বাইরে ওরা যেতে চায় না। যেমন একটা গ্রুপ করে ফেলে, ওই গ্রুপ করে অমুক গ্রুপ করে ফেলে। আমি না কোনো গ্রুপে পড়তে চাই না, আমি গ্রুপে পড়িও না আমি, যার জন্য আমার নাটক ওইভাবে বেশি করা হয় না। আমি সিনেমা মানুষ, সিনেমাই করতে চাই, আর ভবিষ্যতেও সিনেমাই করব। ধন্যবাদ। একটা ওয়াইড আরেকটা ছোট, মানে চাপিয়ে দেওয়া হলো টিভি, আর ওয়াইডটা হলো ফিল্মটা আমাকে বড় করে দেয়, আর চাপিয়ে দেয় টিভি। মজার স্মৃতি, আমার তো প্রথম ছবি জন্মশত্রু, আবিদ হাসান বাদল ভাইয়ের। তো সে প্রয়াত হয়েছে, সে নাই, পৃথিবীতে নাই। তারপরে আবুল হোসেন খোকন, সেও মারা গেছে। তারপরে এই আমার ভালো কিছু ছবি গেছে অনেক, মানে ভালো ভালো ডিরেক্টরের সাথে ছবি করছি আমি। জাকির হোসেন রাজু, চাষী নজরুল, বদিউল্লাহ খোকন, শাহিন সুমন, মোস্তাফিজুর রহমান মানিক। এমন কোনো পরিচালক নাই যে আমি তাদের সাথে কাজ করি নাই। আমি খায়রুন সুন্দরীতে অভিনয় করেছি, আপনারা ক্লিপ দেখলে দেখবেন। ছোট্ট একটা ক্যারেক্টারে অভিনয় করেছি। আমি শর্ট, আমি দেখতে সুন্দর হলে কী হবো? আমি তো হিরো হতে পারবো না। যার জন্য আমি বেছে নিয়েছি যে আমি কোনো ক্যারেক্টার ভিলেনও করতে পারবো না। আমি যার জন্য বেছে নিয়েছি কমেডি। মানুষকে সহজে হাসানো যায়, কিন্তু কাঁদানো কিন্তু খুব কঠিন, মানে অনেক কঠিন হয়ে যায় মানুষকে কাঁদানো। ইমোশন তো কমেডিয়ানরা দিতে পারে না, যার জন্য কমেডিয়ানরা অন্য কোনো ক্যারেক্টার ডাকে না, সে কমেডিয়ানের জন্যই ডাকে। যার জন্য কমেডিয়ান নির্ভর ছবি আমাদের দেশে কম হয়, অ্যাকশন ধর্মী ছবি হচ্ছে বেশি। যার জন্য অ্যাকশনের মধ্যে কমেডি দিলে নাকি মাইর খায় ডিরেক্টররা বলে, যার জন্য আমাদের কদর কমে গেছে। চিত্ত বিনোদন করতে গেলে হাস্যরস্য থাকতে হবে, অ্যাকশন থাকতে হবে, হাস্যরস্য থাকতে হবে, কিন্তু ডিরেক্টর ওটাকে অ্যাকসেপ্ট করে ফেলে। এটা আমাদের ব্যর্থতা না, ডিরেক্টরদের ব্যর্থতা, স্ক্রিপ্ট রাইটারের ব্যর্থতা। আগে নির্দিষ্ট সময় করে জামা কাপড় ইস্ত্রি করে আয়রন করে দীর্ঘ সময় লাইন ধরে একটা টিকিট কেটে হলে যেত 3 ঘন্টা বসে থেকে ছবি দেখার জন্য। এখন ওই ছবিটাই এই ইউটিউবে পাচ্ছে, সার্চ দিলেই পাচ্ছে, নিজের মোবাইলে পাচ্ছে। কেন যাবে সে ছবি দেখতে? কেন যাবে সে বিনোদন 3 ঘন্টা 4 ঘন্টা ঘামতে? কেন বলেন? আপনি যাবেন? যাবেন না। যার জন্য এই দুর্দশা আমাদের।